এক গ্রামে আহমেদ নামে এক দরিদ্র কিন্তু সৎ কাঠমিস্ত্রি বাস করত। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে বনে যেত এবং কাঠ কেটে শহরে বিক্রি করত। আহমেদ তার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ও পরিবারের জন্য জীবিকা নির্বাহ করত। সে ছিল অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান, যার কারণে গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। একদিন আহমেদ বনে কাজ করার সময় খুব ক্লান্ত হয়ে পড়ে এবং একটু বিশ্রাম নিতে নদীর তীরে গিয়ে বসল। সে মুখ ধুতে গিয়ে ভুলক্রমে তার প্রিয় কুঠারটি নদীতে ফেলে দিল। কুঠারটি নদীর গভীরে তলিয়ে গেল। আহমেদ তার কুঠার হারিয়ে ভীষণ দুঃখিত হয়ে কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ নদী থেকে একটি সোনার পরী আবির্ভূত হল। পরীটি আহমেদকে জিজ্ঞাসা করল, এই সোনার কুঠারটি কি তোমার? আহমেদ সৎভাবে উত্তর দিল, না, এটি আমার কুঠার নয়। পরীটি এরপর একটি রূপার কুঠার দেখিয়ে আবারও জিজ্ঞেস করল, এই কুঠারটি কি তোমার? আহমেদ আবার বলল, না, এটিও আমার কুঠার নয়। শেষ পর্যন্ত পরীটি আহমেদের আসল লোহার কুঠারটি এনে দিল এবং তার সততার প্রশংসা করে বলল, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। তাই তোমাকে আমি এই সোনার এবং রূপার কুঠার দুটি উপহার হিসেবে দিচ্ছি। আহমেদ খুব আনন্দিত হয়ে পরীর কাছ থেকে সেই উপহার গ্রহণ করল এবং কৃতজ্ঞতায় ভরে উঠল। এই ঘটনার পর গ্রামে তার সম্মান আরও বেড়ে গেল। গল্পটি আমাদের শেখায় যে সততা জীবনের অন্যতম মূল্যবান গুণ এবং সৎ থাকলে সৃষ্টিকর্তা সবসময় আমাদের পাশে থাকেন।